নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মাছের ডিম দিয়ে বেগুন। তো এখানে দেখো আমি বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে নিয়েছি মাছের ডিম। তো আমি ফার্স্টে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। পুরো রান্নাটি আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। সমস্ত পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন এটাকে একটু হালকা ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে আমি সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম। আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম বেগুনটা আমি। তো সমস্ত বেগুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে আমি 2 মিনিট মতন একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থেকো। তো এটাকে আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখন মাছের ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে মাছের ডিমটা একটু ভেঙে দিচ্ছি। দিয়ে আমি মাছের ডিমটা দিয়ে প্রায় 3 মিনিট মতন একটু ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা পাউডার। তোমরা চাইলে নাও দিতে পারো, যে যেমন ঝাল খাও তেমন দিতে পারো। তো আমি তোমাদের দেখাতে আমি ভুলে গেছি, আর দিয়ে দিয়েছি সামনে একটু 2-3 রোয়ার মতন একটু চিনি দিয়ে এটাকে হালকা মিডিয়াম আঁচে রেখে আরও 2 মিনিট মতন একটু ভেজে নেব। তো নামানোর আগে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। জাস্ট অসাধারণ খেতে হবে। তো মিডিয়াম আঁচে রেখে এটাকে হালকা হালকা ভেজে নিয়েছি। দেখো ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। দিয়ে এখন এটাকে নামিয়ে নেব। বারবার লাইট চলে যাচ্ছে বলে একটু ডিস্টার্ব হচ্ছিল। তো এটাকে নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা এ পর্যন্ত। ভালো লাগলে প্লিজ